হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিও শুরু করছি। বন্ধুরা, থাকুন আমার এই ভিডিওতে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর আমার পাশে থাকবেন। বন্ধুরা, আমি জানেন যে আমাকে কুকুরের একটুখানি ওই বাচ্চাগুলো একটু আঁচড় দিয়ে দিয়েছিল, সেটার জন্য আমি ভ্যাকসিন নিতে গেছিলাম। তো সেই ভ্যাকসিনে নেওয়ার সময় আমি কোন হসপিটালে গেছিলাম, কারণ এটা তো সব হসপিটালে তো পাওয়া যায় না, এটা শুধুমাত্র আমাদের এখানে সাব ডিভিশন হসপিটালে পাওয়া যায়, মানে সরকারি হসপিটালেই পাওয়া যাবে আর বিনামূল্যে পাওয়া যায়। সেই জন্য আমি সরকারি হসপিটালে গেছিলাম আর বিনামূল্যেই পেয়েছি, কোনো টাকা পয়সা লাগেনি, সেই জন্য এখানে গেছিলাম। তো থাকুন আমার এই ভিডিওতে, আর আমি এই ভিডিওতে দেখাচ্ছি আমাদের এই মহকুমা হসপিটালটা কেমন। সাবটা তো মোটামুটি ভালো, কিন্তু খুব যে ভালো তা নয়। আর উম, ব্যবস্থা মোটামুটি ঠিকই আছে, খুব একটা খারাপও নেই। কারণ গিয়েই আমি প্রায় 1 ঘন্টার মধ্যে গিয়েই সঙ্গে সঙ্গে ইঞ্জেকশনটা নিতে পেরেছিলাম। আর এই হসপিটালটা আমার বাড়ি থেকে বেশ অনেকটা দূর, মানে 1 ঘন্টার মতো লাগেই, মানে বিশাল অনেকটাই দূর আমার বাড়ি থেকে। সেই জন্য অনেকটা পথ গিয়ে তারপরে হসপিটালটায় ওষুধটা নিতে হয়, ভ্যাকসিনটা নিতে হয়। তো আমি আমার হাজবেন্ডের সঙ্গেই গেছিলাম হসপিটালে। আর এখন একটা তো ইঞ্জেকশন নিতে হয় না, বেশ কয়েকটা ইঞ্জেকশন নিতে হচ্ছে। 4 দিন ইঞ্জেকশনটা নিতে হবে, আর নিতে হয়েছিল দুটো হাতেই ইঞ্জেকশনটা নিতে হচ্ছে। একটা এসে সিরিঞ্জে দুটো করে দিয়ে ফুটাচ্ছে, মানে সুচগুলো দুটো করে দিয়ে দু জায়গায় দুটো হাতেই পুরো দিচ্ছে। আর নার্সগুলো তো বলতেই হবে না, নার্সগুলো তো সব জায়গায় সে একই নার্সের ব্যবহার। আর সরকারি হসপিটাল না বন্ধুরা, জানেন তো, হসপিটালে একটু মানে সব কিছুই আছে, নিশ্চয়ই সব কিছুরই ব্যবস্থা আছে, কিন্তু ওরা কিন্তু সেটা ইউজ করে না। এই যে আমাকে ইঞ্জেকশন দিল, আমাকে কেন, সবাইকে যে ইঞ্জেকশন দিচ্ছে, তো একটু যে তুলো দিয়ে করে দেবে, রক্তটা বন্ধ করাবে, সেটা কিচ্ছু করলো না। তুলো টুলো তো দিলই না। আছে কিন্তু তুলো, আগের প্রথম দিন আমি যেদিন গেছিলাম সেদিন কিন্তু তুলো দিয়েছিল। আর পরের দিন দেখছি যে তুলো টুলো দিল না, একেবারে যখন ইঞ্জেকশনটা ফুটিয়ে বার করলো, সেই রক্ত একটু বেরিয়ে যায় না, সেই রক্তটা দেখলাম বেরোতে বেরোতেই থাকলো, নিজে নিজে যতক্ষণ বন্ধ না হলো। এইভাবে আমাকে আসতে হলো কষ্ট করে। তো এই হচ্ছে, আর ওদের কি ব্যবহার, নার্সগুলো বিশাল বাজে ব্যবহার। ওদেরই মনে হচ্ছে হসপিটালটা সরকারি কাজ না। কিন্তু আমি যখন মিশন হসপিটালে ভর্তি হয়েছিলাম, সত্যি ওখানে নার্সগুলো খুব ভালো, ভালো মানে ওদের ব্যবহারটা ভালো। আর এরা সত্যি এত বাজে বিহেভিয়ার, খুব ভালো ভালো লাগলো না। তো তো থাকুন আমার এই ভিডিওতে, তো দেখাচ্ছি আমাদের এখানে হসপিটালটা কেমন। এই যে বন্ধুরা, চলে এসেছি হসপিটালে। এই যে লেখা আছে মহকুমা হসপিটাল, হাসপাতাল, সাব ডিভিশন হসপিটাল। আর এটা হচ্ছে আমাদের দুর্গাপুরের বিধাননগরে অবস্থিত এই হসপিটালটা, একেবারে অনেকটা ভেতরে, রাস্তা থেকে অনেক ভেতরে, জিটি রোড থেকে অনেকটা ভেতরে আছে। একদম আমরা গেটে এসে হাজির হয়েছি, যে আমার হাজব্যান্ড যাচ্ছে আগে আগে আর আমি পেছনে যাচ্ছি। আর আপনাদেরকে চারিদিকটা একটু দেখিয়ে দিচ্ছি এরকম জায়গাটা। আর এই যেখানে মানে বসার, মানে বাড়ির লোকেদের এটা। আর এইখানে এই যে এটা দিয়ে, এটা এমার্জেন্সি, এটা দিয়েই ঢুকতে হয়, এমার্জেন্সি দিয়েই মানে সবাই ঢোকে। বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই যে একজনের হাতে কাগজ, এরকম একটা বড় কাগজ দেয়, আর এই কাগজটা এই যে এইখান দিয়ে নিতে হয়, এখান থেকে নিতে হয় 2 টাকা দিয়ে, সব নাম ঠিকানা সব বলে এখান থেকে নিতে হয়। ওই কাগজটা 2 টাকা লাগে মাত্র।
আর এই যে ওপিডি ব্লক, এটা নতুন তৈরি করেছে। এখানে গিয়ে এই যে আমার হাজব্যান্ড ঢুকে যাচ্ছে, এখানে ঢুকে এখানে লাইন দাঁড়িয়ে ডাক্তারের কাছে পরামর্শ নিয়ে কোথায় যেতে হবে ওরাই বলে দেয়। এই যে এখানে সব লাইন দাঁড়িয়ে, এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা পুরনো বিল্ডিং। এখানে সব রোগীরা বসে আছে ডাক্তার দেখাবার জন্য। এই যে নার্সগুলো চলে গেল, ওটা হচ্ছে ওয়ার্ড। আর এইদিকে আমরা এমার্জেন্সিতে আসছি ইঞ্জেকশনটা নেওয়ার জন্য। আর এই যে সবাই দাঁড়িয়ে আছে ভিড় করে, এখানে ইঞ্জেকশনটা দেওয়া হচ্ছে। তো এই যে এখানে ভিড় করে দেখেছেন, সবাই লাইন দিয়ে, সবাই ওই অনেক ভিড়। এই সব কুকুরে কামড়, বিড়ালে কামড়ের জন্য সবাই লাইন দাঁড়িয়েছে। আর আমিও এখান থেকে ইঞ্জেকশনটা, ওই এমার্জেন্সি থেকে। বন্ধুরা, আমার ইঞ্জেকশনটা নেওয়া হয়ে গেল, এবার বাড়ি যাচ্ছি। আর ইঞ্জেকশনটা নিয়ে কি ব্যথা হয়েছে আমার, আর রক্ত বেরিয়ে গেছে। এই দেখুন কেমন ফুলে গেছে, রক্তটা মুছে নিয়েছি যদিও, তো একটু তুলেও দেয়নি, কিছুও দেয়নি। বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার ভিডিও দেখতে থাকুন। থ্যাংক ইউ, বাই।